أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الله صلاة حائض إلا بخمار রাহু আবু দাউদ বিসনাদিন সহিহ। সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমাবারে তার পবিত্র ঘর মসজিদে এসে খুতবার পূর্বে দুরাকাত করে নফল সালাত আদায় করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন এবং তারপরে আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা ধারাবাহিকভাবে দারুল হাদিস as-সালাফে ইসলামী কমপ্লেক্স মসজিদে খুতবা দিয়ে আসছিলাম। তো ইসলামী আদব, শিষ্টাচার সম্পর্কে তো অনেক ধারাবাহিকতায় আমরা অনেক আলোচনা করেছি। তার মধ্যে আমরা অজু, গোসল, তায়াম্মুম আলোচনা করেছিলাম, খাওয়া পান করা, পেশাব পায়খানার আদব, শিষ্টাচার, এগুলি ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। তো যেহেতু আমরা অজু, গোসল, তায়াম্মুম বলেছি, এর ফজিলতও বর্ণনা করা হয়েছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তো এরপরে অজু, গোসল, তায়াম্মুম এটা ছিল সালাতের পূর্ব শর্ত। তো আমরা সালাতের পূর্ব শর্ত সম্পর্কে আলোচনা করব। এরপর অজু, গোসল, তায়াম্মুম হয়েছে, এটা সালাতের পূর্বে আমাদের কি কি শর্ত পুরা করতে হবে, এরপরে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। সালাতের পদ্ধতি, সালাতের ওয়াজিব, সালাতের রুকন, সালাতের সুন্নাহ সমূহ, সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত, এরপরে সিয়াম, হজ, যাকাত, এক কথায় ইসলাম সম্পর্কে আমরা ধারাবাহিকভাবেই আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা সালাতের পূর্ব শর্ত, আমরা সালাত আদায় করব, কিন্তু এর পূর্বে শর্ত প্রয়োজন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সালাতের কথা বলেননি, আগে আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, সঠিক বিশুদ্ধ আকীদা মানহাজটা ঠিক রাখতে হবে, তারপরে সালাত। এটা বুখারীর হাদিস থেকে বোঝাই যায়। বুখারীর ৮ নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ ভিত্তি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার এক হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে প্রথমেই এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এরপরে আসছে ইকামিস সালাহ, এরপরে সালাত, আগে সালাত নয়। তার মানে আমরা যদি সালাতের আলোচনা করতে যাই তাহলে সালাতের পূর্বের বিষয়গুলো আগে উচিত। আমি সালাতের শর্তই জানি না, যদি আমি সালাতে ঢুকে যাই তাহলে তো হবে না। হ্যাঁ, গাছটা রোপণ করেছেন, গাছের শিকড়ই নাই, তাহলে গাছ গজাবে না। তাহলে শিকড়, আমাদের শিকড়টা আগে শিখতে হবে। এই হাদিস তার প্রমাণ। ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে প্রথম হচ্ছে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। এটা যদি ঠিক হয়, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক থাকতে হবে। অ্যাকাউন্ট যদি না করেন তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢোকাতে পারবেন না, মোবাইলে টাকা ঢোকাতে পারবেন না, বিকাশে বা যেগুলো অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাকাউন্ট আগে করতে হবে। আবার অ্যাকাউন্ট করলেও হবে না অ্যাকাউন্টটা সঠিক কিনা, আবার অ্যাকাউন্ট সঠিক হলেও হবে না পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, তাই না? হ্যাঁ, অনেক শর্ত। তো ঠিক আমরা ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ, মনে হলো যে অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা সঠিকভাবে বুঝেছি কিনা, এটা একটা সঠিক হতে হবে। আবার আমার আকীদাও ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড হচ্ছে ইখলাস। পাসওয়ার্ডটা কি? ইসলামের পাসওয়ার্ডের নাম কি? ইখলাস, মানে একনিষ্ঠতা। আমি যা ইবাদত করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ। এটা গোপন বিষয়। ইখলাসটা কি বিষয়? পাসওয়ার্ডটা কি বিষয়? গোপন বিষয়। আর ইসলামের রূহটা হচ্ছে তাওহীদ। আমাদের রূহ আছে, তাই না? এই জন্য আমরা বেঁচে আছি। আমাদের আত্মা নাই, এই জন্য আমরা বেঁচে আছি। তাহলে ইসলামের যদি আত্মাটা না থাকে তাহলে ইসলামই টিকবে না। আর ইসলামের আত্মাটাই হচ্ছে কি? তাওহীদ। যেমন গাছের শিকড় না থাকলে গাছ শাখা প্রশাখা, এটা ভাবার প্রশ্নই আসে না। আমাদের রূহটা যদি না থাকে আমাদের বেঁচে থাকার প্রশ্ন আসে না। তো ঠিক তাওহীদটা যদি না থাকে তাহলে তার ইসলাম নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, আমলও কি হয়ে যাবে? নষ্ট হবে। এই জন্য যে কোনো আমলের পূর্বেই আমরা বলতে পারি শর্ত হচ্ছে আগে তাওহীদ, আকীদাকে বিশুদ্ধ করা। তো আমরা যেহেতু সালাতের আলোচনা নিয়ে আসলাম, সালাতের পূর্বেই শর্ত বলা হয়েছে মুসলিম হওয়া। তার মানে মুসলিম কার নাম? যে মুসলিম হচ্ছে শুধু একটা জাতির নাম নয়, মুসলিম হচ্ছে আকীদার নাম, বিশ্বাসের নাম, পরিচর্যার নাম, আমলের নাম, আখলাকের নাম, শিষ্টাচারের নাম। আমার শিষ্টাচার দেখেই যেন বিশ্ব আমাকে চিনতে পারে যে না, এই লোকটা মুসলিম। আমার কথা, আমার অ্যাটিটিউড, আমার দৃষ্টিভঙ্গি, আমার মুভমেন্ট, আমার সব কিছুই, আমার আখলাক, আচরণ, আমার চলাফেরা, সব কিছু দেখেই যেন বুঝতে পারে যে আমি একজন কি? মুসলিম। মুসলিম শুধু একটা জাতি নয়। মুসলিম বলতে শুধু জাতিকে বোঝাবে না। মুসলিম মানে আত্মসমর্পণকারী, কোরআন এবং হাদিসের সার্বিক বিষয় যে মেনে নেবে, সেই মুসলিম। তাহলে সালাতের পূর্ব শর্ত বলা হয়েছে মুসলিম হওয়া। তো আমরা চিন্তা করি যে আমরা তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে তো মুসলিম। তো এই মুসলিম হওয়া এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরও শাখা প্রশাখা বের হয়ে যাবে, এটা স্বাভাবিক। কেননা আমরা বলতে পারি, অনেকেই বলে আমার বাপ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার পরদাদা মুসলিম, সবাই মুসলিম, সেই সূত্রে আমি মুসলিম। কিন্তু আসলে আমি প্রকৃত মুসলিম কিনা এটা আমরা জানি না। জন্মসূত্রে মুসলিম। আমাদের মুসলিমটা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে এটা আমাদের কি নাই? জানা নাই, অনেকেরই জানা নাই। আমরা সমাজে অজু ভঙ্গের কারণ অনেকের জানা আছে, সিয়াম ভঙ্গের কারণ জানা আছে, হজ ভেঙে যায় কিভাবে, সালাত ভেঙে যায় কিভাবে আমাদের জানা আছে। আপনি সিয়াম রেখেছেন, সিয়ামের সংজ্ঞা কি? শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যাবতীয় অশ্লীল এবং পানাহারমূলক কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এখন আপনি অশ্লীল কাজ করছেন, বড় ধরনের অশ্লীল কাজ করেছেন, বা সূর্য অস্ত যাবে 2 মিনিট আর বাকি আছে, আপনি 1 গ্লাস পানি খেয়ে নিলেন, তাহলে সিয়ামটা কি হয়ে গেল? নষ্ট হলো, ভেঙে গেল। তাহলে এটা সিয়াম ভঙ্গের কারণ। আপনি সালাত আদায় করছিলেন, তাকবীরে তাহারিমা দেওয়ার পরে আরেকজনের সাথে কথা বললেন, তাহলে কি হয়ে যাবে? সালাত। বা কিছু খেয়ে নিলেন, পকেটেই ছিল একটা খেজুর, সালাত অবস্থায় চিবাচ্ছেন, তাহলে কি হবে? এগুলো হচ্ছে সালাত ভঙ্গের কি কারণ।
আপনি এহরাম অবস্থায় স্ত্রী মিলন করেছেন, তাহলে হজটা কি হয়ে যাবে? এগুলো হলো হজ ভঙ্গের কি কারণ। অজু, তাহলে সিয়াম, তাহলে সালাত, হজ, এগুলি ভাঙার আমরা কারণ জানি। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য যে আমরা এই যে মুসলিমটা, আমরা যে মুসলিম, আমাদের মুসলমানিত্ব যে ভেঙে যায়, ইমানটা যে ভেঙে যায়, ইসলামটা যে ভেঙে যায়, আমাদের তাওহীদটা যে ভেঙে যায়, এটা আমরা অনেকেই জানি না। অজু ভাঙ্গে যে একটা কারণে, ঠিক অনুরূপ কোনো একটা কারণ আছে যে কারণে আমাদের ইসলামটাও কি হয়ে যায়, মুসলমানিত্ব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই কারণটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। কেননা সলাতের পূর্ব শর্ত মুসলিম হওয়া, আগে তাওহীদকে ঠিক রাখা। আর এই তাওহীদকে ঠিক রাখতে হলে আমাকে আগে বিশুদ্ধ ইলম জানতে হবে। কি? আর আরেকটা কথা মনে রাখবেন, এটা একটা নতুন কথা মনে হচ্ছে, মনে হয় ইলম আর ইমান একই জিনিস। ইলম আর ইমান কি জিনিস? একই জিনিস, দুটা কোনো ভিন্ন নয়। কেননা আমার এলেমের ওপরে, আমার জ্ঞানের ওপরে সব নির্ভর। হিন্দুদের এলেমটা আছে যে আমাকে মূর্তি পূজা করা লাগবে, তাই তো করে, ওদের এলেম এটা, ওদের জ্ঞান। আমার এলেমের উপরে নির্ভর আমার আকীদা, আমার বিশ্বাস, আমার আমল, আমার কর্ম, আমার চলাফেরা, সব কার উপরে নির্ভরশীল? ইলমের উপরে। আমার এলেমটা যদি বিশুদ্ধ হয়, আকীদা বিশুদ্ধ। এলেমটা যদি বিশুদ্ধ হয়, আমার মানহাজটা বিশুদ্ধ। এলেমটা যদি বিশুদ্ধ হয়, তাহলে আমার তাওহীদ বিশুদ্ধ। আর এ কথা আল্লাহ বলছেন, ফাআলাম, আগে জানো, আগে জ্ঞান অর্জন করো, কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কি নাই, মাবুদ নাই। তাহলে আমার জানার উপরে নির্ভর করছে আমার ইমানটা। আমার জানার উপরে কোনটা নির্ভর করে? আমার ইমান। তাহলে আমার এলেমটা যদি শুদ্ধ হয়, তাহলে আকীদাটাও কি হবে? শুদ্ধ হবে। এই জন্য চারটা মূলনীতি আমাদের, মানে ইসলামটাই শাখা প্রশাখার নাম। ইসলামটা বুঝতে গেলে আপনি একদিনে বা 2 বছর 5 বছর বক্তব্য শুনে বা দার্স শুনে কি করবেন? আলেম ওলামা 20-25 বছর পড়ার পরেও সঠিক ইলম বুঝতে পারে না, আকীদা বুঝতে পারে না, মানহাজ বুঝতে পারে না। এই জন্য আমাদের আলেম ওলামার সহবতে থাকতে হবে, দার্সে বসতে হবে, ইসলামিক সই আকীদা মানহাজের বা সালাফদের বই অধ্যয়ন করতে হবে, সই আকীদা মানহাজের আলেমদের সহবতে থাকতে হবে। তাহলে আমরা আকীদা মানহাজটা বুঝতে পারবো। আর এটা হচ্ছে সবচাইতে আমাদের জীবনে বড় অধ্যায়, যাকে তাওহীদকে ঠিক রাখা। কারণ আপনার গাছের শিকড়টা যদি না থাকে, আপনার গাছের গোড়ায় যতই পানি ঢালেন আপনি হবে না। আপনি যতই সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ আদায় করেন, আপনার তাওহীদটাই ঠিক নেই, তাহলে আপনার ওগুলো আমল কি হয়ে যাবে? তাহলে আগে আপনার আকীদা ঠিক করতে হবে। আমাদের আকীদায়, আমাদের বিশ্বাসে যেন শিরক মিশ্রিত না হয়। যদি শিরক মিশ্রিত হয়, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অনেক কয়েকজন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন, নবীগণও যদি শিরক করতেন তাহলে তাদের সব আমল কি হয়ে যেত? বাতিল হয়ে যেত। তো আমল করলে তো বাতিল হবে। তো অনেকে আমল করছে আবার শিরকও করছে। এটা হলো সূরা আনামের 88 আয়াত। আর সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন ঈমান আনার পরও শিরক করে। এরা মসজিদেও যায়, মাজারেও যায়, খানকাও যায়, এরা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করে, এরা তাবিজের উপরে নির্ভরশীল। তাহলে এই যে আকীদা, শিরক মিশ্রিত আকীদা, এরা ঈমানও এনেছে, আবার আল্লাহর সাথে কি করছে? শিরক করছে। কাজেই আপনি 1 গ্লাস দুধে যদি 1 ফোঁটা পেশাবটা মিশিয়ে দেন, তাহলে দুধ কি হয়ে যায়? ঠিক অনুরূপ পাহাড় পরিমাণ ঈমান আমল আপনার আছে, কিন্তু একটা শিরক করে ফেলেছেন, তাহলে আপনার আমলটা কি হয়ে গেল? আর শিরক এমন একটা অপরাধ, শুধু আমলকে ধ্বংস করে না, কাকে ধ্বংস করে? ঈমানকেও নষ্ট করে। তার দলিল কি? সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওমা ইয়াকফুরু বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করলো। মানে ঈমান হলো বিশ্বাস, আর কুফর মানে অস্বীকার করা। আপনি এখনই ঈমান আনলেন, এখনই আবার কর্মে আপনি অস্বীকার করে ফেললেন। সেজদা করতে হয় কাকে? আল্লাহকে। আপনি মাজারে সেজদা করে দিলেন। মানত করতে হবে একমাত্র আল্লাহর নামে, আপনি গায়রুল্লাহর নামে একটা মাজারে, একটা খানকার নিয়তে, বড় পীরের নিয়তে মানত করলেন। আপনার বিশ্বাসও আছে, কিন্তু বিশ্বাসের সাথে শিরকে আপনি কি করে দিলেন? মিশ্রিত করে দিলেন। এই কারণে আপনার ঈমানও গেল, আমলও নষ্ট হয়ে গেল। ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা মায়েদার 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত। তাহলে ঈমান নষ্ট হয়, আমলও নষ্ট হয়।
আর বিদাত করলে আমল নষ্ট হয়ে যায়, কিন্তু ইমানটা ঠিক থাকে। কিন্তু বেদাতের অনেক আবার শ্রেণী বিভাগ আছে। বিদাত করতে করতে যদি, আর বিদাত শয়তানের কাছে সবচাইতে মজার একটা পাপ হচ্ছে বিদাতের পাপ। জেনা করলে অত খুশি হয় না শয়তান, মদ পান করলে অত খুশি হয় না, যত না খুশি হয় কোন পাপ করলে? বিদাত। কেন? বিদাতি আমল করেই নেকির আশা মনে করে, ও মরা পর্যন্ত হেদায়েত হওয়ার ওর জন্য খুবই কঠিন। কিন্তু যে জেনা করে, মদ পান করে, সুদ খায়, ও পাপ মনে করেই করে, ও জানে যে এটা পাপ, এই জন্য যে কোনো সময় তওবা করে ফিরে আসতে পারে। কিন্তু বেদাত করেই কি মনে করে? সঠিক আমল মনে করে। এই জন্য শয়তান বেশি খুশি হয়। হ্যাঁ, তো আর আপনি জেনা করেন, মদ পান করেন, এতে কি শরীয়ত কি বিকৃত হয় নাকি? না, শরীয়ত বিকৃত হয় না। কিন্তু বেদাত করলেন মানে আপনি আলাদা আর একটা শরীয়ত তৈরি করলেন, তার মানে শরীয়তকে আপনি বিকৃত করলেন। আপনি চিন্তা করেন বেদাত কত বড় মারাত্মক পাপ। বেদাতের অধ্যায়ে আর ব্যতিক্রম আলোচনা, সময়ের ব্যাপার। ওই যে আসলে মুসলিম সমাজ সংস্কার করা খুবই কঠিন। এক শ্রেণীর মানুষ তাবলিগের নামে, ভুয়া তাবলিগের নামে শুধু ফজিলত বয়ান করে, আমল আকীদা ঠিক নাই। তাবলিগ অবশ্যই করবেন, সেটা করে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন কোরআন হাদিসের তাবলিগ করো। আর আমরা তাবলিগ করি কি? মানুষের বানানো স্বপ্নের তাবলিগ করি আমরা। সমাজ পরিবর্তন করা খুবই কঠিন। আপনি 2 বছর 5 বছর বক্তৃতা দিয়ে কি করবেন? আমি ওই যে বললাম, একজন আলেম 30 বছর পড়াশোনা করে সঠিকটা জানা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি সঠিক আকীদা মানহাজ তাওহীদের এলেম দিয়ে তুমি মুসলিমের ব্রেনকে তুমি ধুলাই করে দাও, এরা যেন সঠিক আকীদা মানহাজ বুঝতে পারে। আমরা আসলে এই বিচার মাঠে মানুষ হাই হুতাশ করবে যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই তার আমল নামায় থাকবে, কিন্তু এগুলো আল্লাহ কবুল করবেন না। এই ব্যাপারে বহু আয়াত আছে। আমরা সূরা গাশিয়ায় প্রত্যেক জুমায় তেলাওয়াত করি, একটা আয়াত তেলাওয়াত করি যে আমিলাতুন নাসিবা, যে আমল করেও মানুষ হতাশ হবে। আমিলাতুন নাসিবা, আমল করে কি হবে? হতাশ হবে। আল্লাহ আবার বলছেন, এটা গাশিয়ার 4 আয়াত, সূরা ফুরকানের 23 আয়াতে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচার মাঠে আল্লাহর সামনে আমলনামা, আপনার এক গাদি আমলনামা পেশ করা হবে বিচারের মাঠে, বড় বড় কিতাব আমলের পেশ করা হবে। আল্লাহ বলছেন হাবাআম মানসুরা, আমি সেগুলি ধূলিকণায় উড়িয়ে দিব, মানে কবুল করবেন না। তাই তো কারণ আছে আমল কবুল না হওয়ার। ওই যে ইমানের সাথে কি মিশ্রিত হলে আমল ধ্বংস হয়? শিরক। ওই যে শিরকি ইমান নিয়ে আপনি উপস্থিত হবেন। বিষয়টা খুব জটিল ও কঠিন। এই জন্য আগে আমি ট্যাপ বলি, যা কলে আমরা উজু করি, ওটা ট্যাপ। এই ট্যাপের কলটা ছেড়ে দিয়েছি, আর নিচে কলস ভর্তি। কলস আমি পানি দিয়ে পরিপূর্ণ করব, কিন্তু কলসটা হলো ফুটো আছে। কলসে কি আছে? ফুটা। তাহলে আপনি কি কলস ভরতে পারবেন কোনো দিন? তো ঠিক আমাদের পরিস্থিতি এরকম, আমরা ঠিকই পানি ঢালি, ঠিকই আমল করি, কিন্তু আমাদের ইমানে কি ফাটল, ইমানে কি আছে? শিরক ঢুকে আছে। এই জন্য আমরা বিচার মাঠে, এগুলি কোরআন মাজিদের মওজুদ আয়াত অনেক। তাহলে এই জন্য আমরা যে কোনো আমলের পূর্বে আগে মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে। যেখানে যে কথা বলছিলাম যে মৌলিক ওই যে ইমানি এলেমই হচ্ছে ইমান। আমার সঠিক ইমানটা, এলেম যদি থাকে তাহলে আমি সঠিক ইমান পাবো। আর এই এলেমটা নিতে হবে সালাফদের নিকট থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিগণ। আমরা এলেম নেব কাদের কাছ থেকে? এ কথাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সূরা নিসার 115 আয়াত। আমি সার্বিক জীবনে যা কিছু প্রয়োজন সব দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে। যত হেদায়েত দরকার, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, আপনার বৈষয়িক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, যা কিছু দরকার কার মাধ্যমে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং তোমরা অনুসরণ করো মুমিনদেরকে। মুমিন মানে এখানে বোঝানো হয়েছে সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদেরকে। তাহলে রাসূলকে আল্লাহ অনুসরণ করতে বললেন, সাহাবীদেরকে অনুসরণ করতে বললেন। তার মানে তারা যে জ্ঞান রেখেছেন, তারা যে ঈমান রেখেছেন। সূরা বাকারার 137 আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, যদি পৃথিবীর সব মানুষ ওইভাবে ঈমান রাখে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমার ঈমান, আমার বিশ্বাস কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। আমার আকীদা, আমার মানহাজ সাহাবীদের মতো হতে হবে।
তাহলে তাদের যে এলেমটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে খয়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগের মানুষেরা, আমার যুগের মানুষেরা অর্থাৎ সাহাবীগণ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈগণ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈগণ। রাসূল বুখারীর হাদিস এটা। তাহলে রাসূল বলছেন আমাকে অনুসরণ করো এবং আমার পরে সাহাবীদেরকে দেখো, তাবিঈন দেখো, তারা যে এলেমটা হাসিল করেছে, যে মানহাজে চলে সেই মানহাজে চলো। সব অনেক দলিল আছে। এরপরে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমানের দিকে অগ্রগতি হয়েছে মুহাজির আর আনসার। তো মুহাজির আনসার কারা? হ্যাঁ, সাহাবীগণ। আল্লাহ নগদ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে সাহাবীগণ, মুজাহির এবং আনসারগণ। তাহলে এরা সাহাবী। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে বিইহসান, শুধু অনুসরণ নয়, সনিষ্ঠকারে একেবারে হুবহু সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলছেন ওরাও ঈমানের দিকে অগ্রগামী হবে। তাহলে সাহাবীদেরকে অনুসরণ করতে বলছেন কে? আল্লাহ। আয়াত মওজুদ। তাহলে আমার ঈমান, আমার ইলম সবকিছু কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। তাহলে মৌলিক যে চারটা নীতি সেটা হলো ঈমান, মানে ইলম এবং ঈমান এক। আমার ইলম অনুপাতে ঈমান হতে হবে, আমার ঈমানটা তাওহীদ ভিত্তিক হতে হবে। 2, আমল। শুধু ঈমান আনলে হবে না, 2 নম্বর কি? আমল করতে হবে। আর সেটা কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 3 নম্বর, শুধু আমল করলেও হবে না, হকের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া ফরজ। বর্তমান মুসলিম সমাজে দাওয়াত দেওয়া কি? ফরজ। আল্লাহ নিজে বলছেন যেটা আমি নাজিল করেছি তার দাওয়াত দাও, তাবলীগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং যারা দাওয়াত দেয়, তাবলীগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাযযারাল্লাহু ইমরাআন সামিয়া মিন্না শাইআন, আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে কোনো হাদিস শুনেছে, কামা সামিয়াহু, যেভাবে শুনেছে, বাল্লাগাহু, ওইভাবেই প্রচার করেছে। যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে বা পড়েছে, যেভাবে আমি বলেছি ওইভাবে, কোনো বিকৃত অর্থ করা যাবে না, কোনো পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করা যাবে না। যেভাবে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে আমি বলেছি ওইভাবেই যারা প্রচার করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মুখমণ্ডলকে কি করুন? উজ্জ্বল করুন। তাহলে যেভাবে আমরা শুনছি, কোরআন হাদিস পড়ছি, যেভাবে আমরা বুঝেছি, আর আমাদের বুঝতে হবে কাদের মতো করে? সাহাবীদের মতো করে। ওইভাবে আমাদের প্রচার করতে হবে। আল্লাহ বলছেন প্রচার করো, রাসূল বলছেন প্রচার করো। এমন কি বলেছেন, কারো যদি একটা হাদিস জানা থাকে, কয়টা? একটা, সঠিক যেটা সঠিক, রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা হাদিস জানা থাকলে সেটা কি করে দাও? প্রচার করে দাও। তাহলে আমাদের মূল নীতি মনে থাকতে হবে, 1, সঠিক ইলম ঈমান, 2, ইলম বা ঈমান অনুপাতে কি? আমল, 3, সেই আপনার যেটা আপনি জানেন, যেটা আমল করেন, সেটা কি করবেন? প্রচার করতে হবে। এটা হলো ফরজ বর্তমান পরিস্থিতিতে। আর 4 নম্বর হচ্ছে ধৈর্য। 4 নম্বর কি? ধৈর্য। আমি সঠিক কথা বলতে গেলে কিন্তু ইট পাটকেল খাবেন, এটাই স্বাভাবিক। কোনো নবী, কোনো সাহাবী কিন্তু ফুলের তোড়া পাননি সঠিকটা বলতে গিয়ে। একই দাওয়াত দিচ্ছে আলেম ওলামা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফুলের তোড়া পাই, হ্যাঁ, ও কত কি পাই। আবার একই দাওয়াত দিচ্ছে আরেক আলেম ওলামা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বলছে যে রাষ্ট্র ক্ষমতা চাই, কিন্তু নবীর তরিকায় না, নিজেদের তরিকায়। আরেক আলেম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো তন্ত্র চলবে না, কোনো মূর্তি থাকবে না, মাজার থাকবে না, কবর থাকবে না, খানকা থাকবে না, মানুষের তৈরি করা কোনো বিধান থাকবে না, কোনো আইনদাতাকে মানি না, কোনো রাজ্জাক মানি না, কোনো গাফফার নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে একই, এই দাওয়াত দিয়েছেন সাহাবীগণ, ইট পাটকেল খেয়েছেন, আর এখন অনেকে দাওয়াত দেয় ফুলের তোড়া পায়। তাহলে দাওয়াতের মধ্যে একটু কি আছে? ভেজাল আছে, পার্থক্য আছে। তাহলে আমাকে সঠিকটা যখন আমি বলবো, তখনই কি আমার উপরে বাধা আসবে, তখন আল্লাহ বলছেন কি করো? ধৈর্য ধারণ করো। এই 4টা মূলনীতি বললাম সূরা আসর থেকে।
সূরা আসরের 4টা মূলনীতি আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা মূলনীতি। মানে ঈমান মানে জেনে বুঝে ঈমান আনা। ওখানে ঈমানের সাথে ইলমটা আপনার আছে। আল্লাহ নিজে বলছেন ফাআলাম, আগে ইলম অর্জন করো। বুঝতে পারেননি? আগে ইলম। কোন ইলম? সঠিক ইলম। আমি মানে এটা বিস্তারিত সবাই ঈমান এনেছে, সবাই বিশ্বাস করে আল্লাহ আছে, তাই না? সবাই জানে। আপনার মুসলিমদের মধ্যে যে আমরা বলি না 73টা ফিরকা হবে, সবাইকে জিজ্ঞাসা করবেন তোমার রবকে, সে কি বলবে? আল্লাহ। তোমার নবীকে, সে কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবে হ্যাঁ কিয়ামত আছে, বিচার মাঠ আছে। বিশ্বাসের দিকে সবাই এক, ঈমানের দিকে এক, কিন্তু মানহাজের দিকে কারো ঠিক আছে, কারোটা কি নাই, ঠিক নাই। ও বলছে যে আল্লাহ আছে, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু একজন বলছে যে আল্লাহ সব জায়গাতে থাকে, আর একজন বলছে না আল্লাহকে আরশে সমুন্নত। তাহলে বিশ্বাসের দিকে এক, কিন্তু মানহাজের দিকে কি? বুঝেননি? তাহলে আমাদের এখানে এলেমটা সূক্ষ্ম হতে হবে। এই জন্য রাসূল বলছেন শুধু এলেম। কোন এলেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমি তোমার নিকটে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, তোমার কাছে আমি উপকারী এলেম চাই, সঠিক এলেম চাই। আর এক হাদিস আছে লা ইয়ানফাউ, যেই এলেমটা কোনো উপকারে আসে না, ওই এলেম থেকে আমি কি চাই? আশ্রয় চাই। তাহলে এলেমটাও হতে হবে সঠিক এলেম। তাহলে কাদের এলেম? সাহাবীদের এলেম। কাদের ঈমান? সাহাবীদের ঈমান, তারা যেভাবে ঈমান এনেছে। কাদের মানহাজ আমরা ফলো করব? সাহাবীদের মানহাজ। এটা বুঝতে হবে। ঈমান মানে মানহাজটা কি জিনিস? মানহাজ মানে বিষয়টা আলোচনা করতে একটা শাখা প্রশাখা বাড়বে। মানহাজটা হচ্ছে আপনার সবকিছুকেই নিয়ন্ত্রণ করবে। আপনার আকীদাকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আপনার সালাতকে নিয়ন্ত্রণ করবে মানহাজ। মানহাজ মানে চলার পথ, পদ্ধতি, নীতি। আপনি সালাত আদায় করবেন, একটা মানহাজ আছে, আর সেই মানহাজটা কার সাথে, কাদের মতো হতে হবে? সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো। আপনি অর্থনীতি চালাবেন, কাদের মতো হতে হবে? মানে আপনি যা করবেন সেখানে একটা জিনিস কন্ট্রোল করবে, সেটা হচ্ছে মানহাজ। আপনার অর্থনীতি কন্ট্রোল হবে কি দিয়ে? মানহাজ দিয়ে। কাদের মানহাজ দিয়ে? হ্যাঁ। আপনার রাজনীতি কাদের মানহাজ দিয়ে? হ্যাঁ, এক কথা ইসলামের মানহাজ দিয়ে। আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, আপনি মানুষ হিসেবে যা করছেন সেখানেই মানহাজ ফলো করতে হবে। কাদের? সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে হবে, এটা হচ্ছে মানহাজ। তো এই 4টা যে মূলনীতি বলা হলো সূরা আসর থেকে, জেনে বুঝে কি আনা? ঈমান আনা। ঈমান সবাই এনেছে, সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মানহাজটা কি নাই, ঠিক নাই। রাসূলকে সবাই মানে, কিন্তু কেউ মানে নূরের তৈরি, কেউ মানে মাটির তৈরি, কেউ মানে গায়েব জানে, কেউ মানে গায়েব জানে না। তাহলে শুধু বিশ্বাসের নাম না, আমার বিশ্বাসটা কন্ট্রোল হতে হবে মানহাজ দ্বারা। কি দ্বারা? মানহাজ দ্বারা। এখানে মানহাজটা কি? একজন বলছেন নবী গায়েব জানে, অথচ আল্লাহ বলছেন সূরা আনামের 50 আয়াত, সূরা নামলের 65 আয়াত, আল্লাহ বলছেন কুল, তুমি বলো, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন তুমি বলো আকাশ জমিনের কেউ গায়েবের এলেম জানে না। কে ছাড়া? আল্লাহ। এমনকি আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন যে এভাবে বলো, কি? কুল, তুমি বলো, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না, ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, তাই না? ওই যে একজন মুশরিক বক্তা বলে না যে আল্লাহর ধন রাসূলকে দিছে, এটা এটা আনামের 50 আয়াত। এরা কোরআনও পড়ে না, ও পীরজা বলেছে তাই বলবে ওরা। হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন তুমি বলো আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। আবার বলো কি ওই আয়াতে, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। তুমি আবার বলো লা আকুলু লাকুম ইন্নী মালাক, তুমি আবার বলো যে আমি ফেরেশতাও নই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, শুধু আমি অতটুকুনের অনুসরণ করি যতটুকু আল্লাহ আমার উপরে কি করে, ওই করে। স্পষ্ট আয়াত। তাহলে নবী গায়েব জানে? আর বাস্তব দৃষ্টান্ত যদি দেখাই, তাহলে ওই যে ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেছিল, তাহলে সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগলো কেন? ও বলে দিত যে উটের পেটের নিচে আছে, হ্যাঁ পেটের নিচে আছে, দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদিরা, মুনাফিকরা জেনাকারের কি দিল? অপবাদ দিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে বলে তাই না জানা করেনি, কিন্তু উনি 15-20 মাস ধরে খুব চিন্তা টেনশনে আছেন যে কি অবস্থা। প্রায় 20 দিন পরে 10টা আয়াত আল্লাহ নাজিল করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হ্যাঁ জেনাকারিনী নয়, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। সূরা নূরের সম্ভবত 10টা আয়াত নাজিল করেছে। তাহলে এই যে অনেক প্রমাণ আছে। উহুদের মাঠে যে দাঁত ভেঙে যাবে, মাথা ফাটবে তাবুকে গিয়ে, ও জানতেন এগুলো? তাহলে যারা বলছে, তো এগুলো এই যে মানহাজটা আমাদেরকে নিয়ন্ত্রিত করবে, আমাদের ইমানকে, আমাদের আকীদাকে, আমাদের মানহাজ, আমাদের অর্থনীতি, যা আপনি করবেন সবটাই নিয়ন্ত্রিত হবে একটা সফটওয়্যার দ্বারা। সেটা কি? মানহাজ। আল্লাহ মানহাজের কথা নিজে কোরআনে বলেছেন সূরা মায়েদার 48 আয়াতে, কুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবীর উপরেই আমি এক একটা করে মানহাজ দিয়েছি। প্রত্যেক নবীর এক একটা মানহাজ ছিল। আদম আলাইহিস সালামের সময় নিজের মায়ের পেটের 2 ভাই বোনের বিবাহ কি ছিল? দায় ছিল না? এটা তার শরীয়তে এটা তার শরীয়তে এটা ছিল। বুঝতে পারেননি? ইহুদিদের উপরে চর্বি হারাম ছিল, আমাদের উপরে চর্বি কি করা হয়েছে? হালাল পশুর হালাল করা হয়েছে। এক এক নবীর উপরে এক এক সিয়াম ফরজ ছিল, কারো বলা হয়নি কতদিন। তবে আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত। অন্যান্য নবীদের উপরে 10 ওয়াক্ত থাকতে পারে, ওগুলো বলা হয়, কিন্তু এটা মানহাজ। মানে মানহাজ হচ্ছে চলার পথ। আল্লাহ যেভাবে বলে দিয়েছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। আমার নিজস্ব তৈরি করার কিছুই আমার শক্তি নাই, যদিও শয়তান প্ররোচনা করে বিভিন্ন কিছু তৈরি করে নিচ্ছে এই এক শ্রেণীর ভ্রান্ত আলেমদের দ্বারা। এরা নতুন নতুন শরীয়ত তৈরি করে নিচ্ছে, কিন্তু আমরা যা করব সব কিছুই কোরআন এবং হাদিসে কি মওজুদ আছে। কোথায় আছে? কোরআন এবং হাদিস। আর আমরা ওইভাবে কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে যেভাবে সাহাবীগণ কি করেছেন? বিশ্বাস করেছেন। তাহলে 4টা মূলনীতি মনে রাখতে হবে। ইমান এলেম অনুপাতে ইমান। তাহলে ইমান, আমল, দাওয়াত আর কি? সবর। 4টা মূলনীতি। আর ইমানটা হতে হবে আপনার সঠিক এলেমের উপরে। যার এলেমে সমস্যা তার আকীদাতে কি সমস্যা, যার এলেমটা সঠিক তার আকীদাও কি সঠিক, এটা বুঝতে হবে। এরপরে বলছিলাম যে সালাতের পূর্ব শর্ত মুসলিম হওয়া, তাই না? এই মুসলিম হওয়াটাই আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম যে আমরা জন্মসূত্রে অনেকে মুসলিম। ওই যে অজু ভেঙে গেছে কখন আমার জানা নাই, ঠিক আমার মুসলমানিত্ব আছে কিনা, ইমান আছে কিনা, এটা আমার কি নাই, জানা নাই। কখন যে নষ্ট হয়ে গেছে, অজু ভাঙার মতো, সিয়াম ভাঙার মতো নষ্ট হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা? মৌলিক প্রশ্ন 3টা। মৌলিক প্রশ্ন হবে 3টা। তার এক হচ্ছে মান রব্বুকা, তাই না? তোমার রব কে। এরপরে বলা হবে মা দিনুকা, তোমার দিন কি। এরপরে বলা হবে মান নাবিউকা, তোমার নবীকে। এখানেও দেখেন আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? আকীদার। আমার রব কে। রব মানে কি? রব মানে সৃষ্টিকারী। রব মানে কি? রব মানে প্রতিপালনকারী। রব মানে বৃষ্টিদাতা। রব মানে রিজিক দাতা। রব মানে আইনদাতা। রব মানে বিধানদাতা। রব মানে সন্তানদাতা। রব মানে জীবনদাতা। রব মানে মৃত্যুদাতা। বুঝেছেন? রব মানে মালিক। আকাশ জমিনের মালিক কে? রব মানে পরিচালক। আকাশ জমিনের পরিচালক কে? আল্লাহ। কিন্তু আপনি অবাক হবেন, ইসলামের নামে কত ভ্রান্ত দল তৈরি হয়েছে। সুফিজম একটা, যেমন পাশ্চাত্য যারা আছে না, প্রগতির নামে বিজাতীয় যে মতবাদগুলা, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আর কি ডেমোক্রেসি, ন্যাশনালিজম, এগুলা নাই। আস্তে আস্তে চলে আসছে এই সুফিজম, সুফিবাদ, ব্রেলভি, দেওবন্দি, আটরশি, চরমনাই, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কত দল। তার মধ্যে একটা আছে ব্রেলভি ফিরকা। এই রব, এখানে বললাম না বিচারে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তখন আমি বলবো কি রব্বি আল্লাহ। কিন্তু ব্রেলভিদের আকীদা রব হচ্ছে রব আল্লাহ, ঠিক আছে, রব হচ্ছে যারা ওলি, যারা পীর, এরাও হচ্ছে মানুষের রব। আল্লাহ যেহেতু একা, এদের আকীদা দেখেন, ব্রেলভিদের আকীদা আল্লাহ একা, সেহেতু বিশ্ব একা পরিচালনা করতে পারেন না আল্লাহ। রব মানে পরিচালক,
কিন্তু বেরলভীদের আকীদা আল্লাহ একাই পারেন না, তিনি আরশ মোয়াল্লায় একটা পার্লামেন্ট স্থাপন করেছেন, যেই পার্লামেন্টে সদস্য সংখ্যা 441 জন। এটাই আহমদ রেজা খান ভারতের রায়বেরেলিতে এটা 1880 সালে এটা উদ্বোধন করে। এটা নতুন একটা মতবাদ। ওরা বলছে যে আল্লাহ একাই তো এটা বিশ্ব পরিচালনা করতে উনি অক্ষম, এই জন্য আরশ মোয়াল্লায় পার্লামেন্টে কতজন সদস্য? 441। এরপর তারা ভাগ করেছেন নাজিব, নাকিব, আবদাল, আওতাদ, কুতুব, গাউসুল আজম। নাজিব হচ্ছে 319 জন, নাকিব হচ্ছে 70 জন, আবদাল হচ্ছে 40 জন, আওতাদ 7 জন, কুতুব হলো 5 জন, আর একজন আছে গাউসুল আজম, উনি হল আব্দুল কাদের জিলানী। উনি কোন বললেই সারা পৃথিবী পরিচালিত হয়ে যায়। বেরলভীদের আকীদা যে আব্দুল কাদের জিলানী মানে আল্লাহর কাছ থেকে ক্ষমতা পেয়েছেন নবী, তাদের আকীদা যে নবীও মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৃষ্টি দেন, রুজি দেন, মৃত্যু দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া পরিচালনা করেন। এটা কি শিরক? কে পরিচালনা করেন? আল্লাহ। এবং আব্দুল কাদের জিলানী আহমদ রেজা খান বলছেন যে কোন বলার ক্ষমতা অর্জন করেছে মোহাম্মদ আল্লাহর কাছ থেকে, আর আব্দুল কাদের জিলানী অর্জন করেছে কার কাছ থেকে? মোহাম্মদের কাছ থেকে। আহমদ রেজা খান বলছেন, হে নবী, তোমাকে আল্লাহ বলতে পারি না, কিন্তু আল্লাহর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখি না। মানে যিনি আল্লাহ এই আকীদা নাই, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। কথা বলেন না। তাহলে এই যে আকীদা, এই যে বেরলভীদের আকীদা বলছিলাম যে রব বিচার কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, এই যে আকীদার প্রশ্ন, কিন্তু কবরও আকীদা। আপনি যেখানে যাবেন আপনার আকীদা আগে, মানহাজটা আগে। আপনার শিকড় নাই, আপনি কিভাবে গাছ রোপণ করতে পারেন? এই জন্য আকীদাটা, এই জন্য যে কোনো আমলের কবুলের পূর্বে আকীদা মানহাজটা ঠিক রাখবেন, এটাই বলছিলাম। তো জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়, তো এগুলো বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে বলছিলাম যে এটা এরকম ভ্রান্ত আকীদায় কত, শুধু এটা বেরলভীদের আকীদা বললাম, নকশবন্দির আর একটা আকীদা, মানে যত পীর তত আকীদা, তত তার দল, তত মুরিদ, কারো সাথে কারো আকীদা আমলের মিল নেই। একেবারে তারা কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে গেছে। আর এর মূল কারণ কোরআন হাদিস নিজের মতো করে বোঝা, নিজের মতো করে ব্যাখ্যা দেয়। কি করবেন? তাহলে আমাদের আগে মুসলমানিত্ব ঠিক রাখতে হবে, তাওহীদটা ঠিক রাখতে হবে, আকীদা মানহাজটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হবে মান নাবিউকা, তোমার নবীকে, তাই না? নবীকে। তাহলে নবীর ব্যাপারে আমাদের আকীদা কি? যদি হয় যে নবী গায়েব জানে, তাহলে ইমানই তো শেষ, নবী নূরের তৈরি, ইমান শেষ। নবী ভালো করতে, নবীর উপরে ক্ষমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করতে পারেন, খারাপ করতে পারেন। এই যে, এবং হাজির নাজির। বেরলভীদের কত আকীদা, ওদের আকীদায় আপনার 1.5 ঘন্টা বেরলভীদের এই ভ্রান্ত আকীদা সম্পর্কে আলোচনা করতে গেলে। তাদের বিশ্বাস নবী গায়েব জানে, তাদের বিশ্বাস নবী নূরের তৈরি, তাদের বিশ্বাস যে এই পৃথিবীর সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে দেখছেন। এটা কেমন করে? তো মারা গেছেন, আলমে বারজাখী জীবনে তিনি আছেন, কবরের জীবনে হাতের তালু যেভাবে দেখা যায়, তিনি নাকি সব পৃথিবী দেখতে পারেন। আপনি যা করেন সব কিছু দেখতে পারেন, কিন্তু এই ক্ষমতা কার? আল্লাহর। তিনি সব কিছু দেখেন। কে সব কিছু দেখেন? কে সব কিছু শোনেন? কে সব কিছু পরিচালনা করেন? আল্লাহ। কিন্তু এরা নবীকে শরীক করেছে, আর নবীর সাথে এই পীরদেরকে শরীক করেছে। পীরের মর্যাদা রবের সমান, কাজেই পীরের কাছেও ক্ষমা চাওয়া যায়, সুপারিশ চাওয়া যায়। বুঝেছেন? তা আমরা আলাদাভাবে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে যখন আলোচনা করব, তখন মোটামুটি 10-12টা বিষয় চলে আসবে, এগুলি আরও বিস্তারিত আসবে। ইমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই, আমাদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের জানা নাই, ইসলামটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের জানা নাই। এরপরে মান নাবিউকা, দ্বিতীয় প্রশ্ন তো দিন ওকা, তাই না? আমার দিন কি? ইসলাম, তাই না? ইসলাম। এই যে দিন কি ইসলাম, এটাই শুধু আমরা মনে করেছি ইসলাম মানে সালাত সিয়াম। ইসলাম মানে সালাত সিয়াম। দিন, বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ধর্ম নয়, দিন মানে কি? জীবন ব্যবস্থা। সূরা জুমারের 3 নম্বর আয়াত, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহ বলছেন, মনে রাখো যাবতীয় ইবাদত কার জন্য খালেস হতে হবে? আল্লাহর জন্য। যাবতীয় ইবাদত কার জন্য খালেস হতে হবে? আল্লাহর জন্য। যাবতীয় ইবাদত আলা লিল্লাহিদ দীনুল খালিস,
আল্লাহর দিন একনিষ্ঠভাবে পালন করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর দিন। কিন্তু আমরা ইসলামকে ভাগ করে ফেলেছি। ইসলামকে শুধু মনে করেছি এটা মসজিদ মাদ্রাসার ব্যাপার, হ্যাঁ, ইসলাম শুধু সালাত সিয়ার ব্যাপার। জি না, ইসলাম মানে আপনার সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম কি ইসলাম। এর অনেক দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে বিশ্বাসীগণ তোমরা ইসলামের মধ্যে কি ঢুকো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না। যদি এরকম করো তো মুনাফিক, তোমাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বিচার মাঠে কঠিন আযাব। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা কি ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো যদি মতবাদ মানো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে গেলে। কিন্তু আমরা মুসলিম নামে মাত্র, কিন্তু আমরা তাগুদের পূজা করছি। কত মতবাদ আমরা লালন করি। আমি হাজি, আমি সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার অর্থনীতি সুদী অর্থনীতি, এটা ইহুদিদের মতবাদ। আমার রাজনীতি ডেমোক্রেসি, আমার রাজনীতি ন্যাশনালিজম, আমার রাজনীতি কি ক্যাপিটালিজম, আমার ন্যাশনালিটি সেকুলারিজম, আমার ন্যাশনালিটি ডেমোক্রেসি, আমার রাজনীতি কি ডেমোক্রেসি, আমার রাজনীতি কি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, কমিউনিজম, সাম্যবাদ। অথচ আমি মুসলিম, কিন্তু মতবাদ মানছি কাদের? ইহুদিদের। তাহলে আমি কি কবরেই ধরা খেয়ে যাবো? আল্লাহ বলবেন মা দিনুকা, তখন আমাকে বলতে হবে দিনিল সেকুলারিজম, তাই না? দিনিল ন্যাশনালিজম, দিন ইজ কি ক্যাপিটালিজম, মাই দিন ইজ, এগুলোই মুখ দিয়ে চলে আসবে। কারণ আমি ইসলাম তো মানিনি, শুধু আমি ইসলাম কি মেনেছি মসজিদ মাদ্রাসায়। আর এই জন্য আমরা যুবকদেরকে বলি যে তোমরা এগুলি মতবাদ পড়ো, তোমরা আজকে আন্দোলন করলে কি প্রতিষ্ঠা করলে, এটাই যদি ইসলামের উপরে হতো। ধন্যবাদ জানাই মানুষ কিছু জুলুম থেকে হয়তো বা সরে আসছে, কিন্তু কিয়ামত পর্যন্ত সফল হবে না যতক্ষণ না তোমরা ইসলামী খেলাফতের ব্যাপারে আন্দোলন না করবে। এটা লিখে রাখো। বিগত সরকার, বর্তমান সরকার, আর কিয়ামত পর্যন্ত যেই সরকারই আসুক, যদি এই তন্ত্রের উপরে দাঁড়িয়ে থাকে তাহলে কল্যাণ কখনোই আসবে না যতক্ষণ ইসলাম না আসবে। ওই সেকুলারদের সংখ্যা বাংলাদেশে বেশি। দুদিন আগে মন্ত্রণালয় বলছে যে তাবলিগ এরা পুরনো, এটা আনসাইন্ড, এগুলো চলবে না, ইনোসেন্ট, এগুলো পুরনো ওল্ড সিস্টেম, এগুলো চলবে না। ও বলছে এটা নাস্তিক এখনো বসে আছে, ওরা এখনো কিছু নাস্তিক বসে আছে। ওই সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে, মানে এদের এখনো ধান্দা যে রাষ্ট্র ব্যবস্থায়, সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে ধর্ম আসবে না। সেকুলারের সংজ্ঞায় বলা হয়েছে, অক্সফোর্ড লার্নার্স অ্যাডভান্স ডিকশনারিতে বলা হয়েছে, আমরা পড়েছি, সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. ওর বলা হয়েছে যে কি, যে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে মানে ধর্ম সমাজে ঢুকতে দেওয়া যাবে না, কোনো সংগঠনে ঢুকবে না। ইসলাম কোনো সমাজে ঢুকবে না, সংগঠনে ঢুকবে না, হ্যাঁ, কোনো এডুকেশন, শিক্ষা ব্যবস্থাও ধর্ম ঢুকবে না। সেটাই বাস্তবায়ন হয়েছে তো বাংলাদেশে। আবার বলা হয়েছে যে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, মানে ধর্ম রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। ইট ইজ মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু মসজিদে নম করবে মানুষ, আল্লাহ এবং বান্দার মাঝে শুধু নম তাসবিহ টিপার সালাত আদায় করবে। জি না, ইসলাম তো সার্বিক জীবন। সালাতের বিধান যে আল্লাহ দিয়েছেন, রাজনীতিরও বিধানকে দিয়েছেন। তুমি মনে করেছো মোল্লারা কি জানে? আসো, তুমি কয় লাইন জানো? আসলে শিষ্টাচারের, বিজ্ঞানের, রাজনীতির, অর্থনীতির, সমাজনীতির, সব নীতির গ্রন্থই তো কোরআন। তুমি কি নিবে এখানে? এখানে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি, ম্যাথ, সব এখানে আছে। তুমি কি জানো? তুমি কি বলছো? তুমি তো ইংরেজি ভাষা শিখেছো, মোল্লাদের কাছে আসো, আরবি ভাষা বলতে পারে, ইংরেজি তো বলতে পারেই। মোল্লাদের কাছে আসো, উর্দুও বলে দিবে, তোমাকে ধুয়ে দিবে। তুমি কি রাজনীতি জানো? আমাদের কাছে আসো, রাজনীতি শিখাই দেবো। কারণ আমরাই তো রাজনীতির কিতাব পড়েছি। আর সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে রাজনীতিবিদের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রবিজ্ঞানী কে? সমাজবিদ কে? সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক কে? তোমরা ইতিহাস পড়ো, তোমরাই ভুলে যাও। মাইকেল এইসার্ট, ওর একটা গ্রন্থ সবাই পড়েছি, আমরাও পড়েছি, 100 জন, দ্য 100 বইটা আছে, 100 জন মনীষীর বই। তার প্রথমেই, ওটা তো খ্রিস্টান মানুষ, কিন্তু কোনো খ্রিস্টানের তো জীবনে আগে লিখতেন, উনিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকি দিয়েছেন, আগে লিখেছেন। তিনি বলছেন মাই চয়েস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করি তার, সেই নেতার নাম কি? মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন।
আর সবচেয়ে প্রথমেই যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে জায়গা পাবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the life, the religious and secular levels. মানে বলছে মাইকেল এসার্ট বলছেন, ইতিহাসে তিনি একমাত্র সফল ব্যক্তি যিনি বৈষয়িক জীবনে সফল, রাজনৈতিক জীবনেও সফল। আলহামদুলিল্লাহ। তিনি তো রাজনীতিবিদ, তিনি অর্থনীতিবিদ। জর্জ বার্নার্ডস তার বই আমরা পড়েছি ছাত্র জীবনে। তিনিও খ্রিস্টান লোক। তিনি ইসলাম সম্পর্কে কি বলেছেন? আমি এই কথাগুলি বলতাম না, আক্ষেপে বলছি। আজকেও যারা বসে আছে প্রায় নাস্তিক, ওরা জানে, ওরা ঠিক জানে যে ইসলাম একমাত্র আদর্শ, ইসলাম একমাত্র জীবন বিধান, কল্যাণময় বিধান। হ্যাঁ, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলামই একমাত্র জীবন বিধান। জর্জ বার্নার্ড বলছে, হুইচ অ্যাপিয়ার্স টু মি টু দ্য ফোর্সেস অ্যাসাইমিলেটিং ক্যাপাসিটি টু দ্য চেঞ্জিং ফেজেস অফ হিউম্যানিটি। তিনি বলছেন যে এটা মানব জীবনের সব পরিবর্তনশীল অবস্থাকে ইসলাম উপলব্ধি করতে পারে। ওই যে দুদিন আগে একটা নেতা বলছে যে ইসলাম তো সেকেলের পুরনো, এখনো ডান হাতে পানি খেতে হবে, এখনো দাড়ি রাখতে হবে, এখনো জুব্বা টুপি পরতে হবে, এগুলি তো পুরনো ব্যাপার। হ্যাঁ, এখন আমরা মডার্ন হয়েছি। কিছুদিন আগে এক শয়তান শিক্ষামন্ত্রী বলছে এখন পর্দা নিয়ে আলোচনা হবে কেন, এখন প্রযুক্তি নিয়ে চলে আসছে, আর ইসলাম নাকি ইনোসেন্ট, আগেকার ইসলাম পুরনো হয়ে গেছে। অথচ এই খ্রিস্টানেরা স্বীকৃতি দিয়েছে হুইচ ক্যান মেক ইটস অ্যাপিল টু এভরি এজ। ইসলাম এমন একটা জীবন বিধান যে প্রত্যেক যুগের জন্য উপযুক্ত, যথা উপযুক্ত দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটা খ্রিস্টান বলে গেছে। আরে এক শ্রেণীর নাস্তিকের বাপ নামও নাকি এক একজনের মুসলিমই নাম, নাস্তিকের মতো। নাস্তিক্য ছড়িয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থা, আপনার ওই পাত্রটা যে কয়লার, শিক্ষার যেখান থেকে কয়লাটা বের হবে, মানে ইটটা বের হবে, ওটা তো কয়লার, তো ইট হবে কয়লার। আপনি সাবান দিয়ে ধন, ওই কয়লাই বের হবে। তা আগে শিক্ষা, এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করেন আর এই নাস্তিকদেরকে হটান। এই জিব্রাইল যদি বাংলাদেশে আসে আর যদি সংবিধানে গণতান্ত্রিক থাকে তবুও সম্ভব হবে না। ওখানে আপনি যে কি করবেন, আমি যে করি, সংবিধান হটাও, এই মাজার খানকা হটাও, মাজার হটাও, মূর্তি হটাও, সংবিধান কোরআন হাদিস দাও, আর ওখানে আলেম ওলামা বলবে। নাস্তিকেরা, এই দুর্নীতিবাজ তো কোনো দিনে দেশপ্রেমিক হতে পারে না। এরা হলো এক একটা কি বলছে দলীয় সরকার দরকার, আমরা জনগণের সরকার চাই। যারা বলছে দলীয় সরকার দরকার, তার মানে এদেরও চুরি করার কি আছে? হ্যাঁ, এরা চুরি করে বলে বলছে আমার দল যাওয়া লাগবে, না হলে এত জোট করে কেন? রাত দিন কাদের ঘুম নাই। এরা কেউ বলতে পারে না যে আসো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কি হই, এক প্ল্যাটফর্মে আসি। ওর দল নিয়ে ব্যস্ত, ওর দল নিয়ে ব্যস্ত। মানে এরাও ট্যাগ লাগিয়েছে ইসলামের ট্যাগ লাগিয়ে হবে না। আপনি যদি বলি ইসলামী বিড়ি ফ্যাক্টরি, বিড়ি জায়েজ হয়ে গেল নাকি? তো এরকম হয়েছে এদের সব খাওয়ার ধান্দা, স্বার্থ। ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আসতে হবে। এই জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পড়েন। বলছিলাম যে এরকম অবস্থা, তো আমাদের মৌলিক বিষয়টা আমাদের জানা নেই। আমরা কাকে বলবো, আমাদের কথা শুনবে কে? যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তারা গল্প কিচ্ছা কাহিনী বলছে, এটা আমাদের আক্ষেপ। আর যারা একটু সঠিকটা বলতে চাচ্ছে এদেরকেই বলছি ইহুদি খ্রিস্টানের দালাল। এরা দালালি করে। তা আমরা কোরআন হাদিসের কথা বলে আমরা দালালি করছি না? আপনিই তো ইহুদি খ্রিস্টানের দালালি করছেন। গণতন্ত্র ইহুদিদের, ন্যাশনালিজম ইহুদিদের। ওটা হলো জার্মানির হিটলারের তৈরি করা, ইটালির মুসলিনের তৈরি করা এই জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ নিয়ে বললে তো 1.5 ঘন্টা আপনাকে বোঝাতে হবে। তো বলছিলাম যে আমরা ইসলাম নিয়ে আলোচনা করতে গিয়ে ইহুদির দালাল হলাম, না আপনি জাতীয়বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি দালাল হলেন? আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আপনি ওটা আব্রাহাম লিঙ্কনের, ও তো খ্রিস্টান মানুষ, আপনি তো ওদের দালালি হলেন। তো আপনি যদি গণতন্ত্রের কথা বলতে পারেন, আপনি ন্যাশনালিজমের কথা বলতে পারেন, তা আমরা ইসলামী খেলাফতের কথা বলতে পারি না? আপনিও তো এদের নাগরিক, আমরাও তো নাগরিক। আপনি কি কাকে শেখাতে চাচ্ছেন, আপনি কি শিখতে চাচ্ছেন, সেটা ইসলামে আছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের সব আছে। কাজে এটা আমাদের বুঝতে হবে, জনসাধারণকে বুঝতে হবে ইসলামী খেলাফত আসলে কল্যাণপ্রাপ্ত হবে। নাহলে যেই ফেরেস্তায় আসুক আর এই সংবিধানে এই খাটামো যদি থাকে, ওইভাবেই চলতে হবে। কারণ ড্রেন যেদিকে যাবে পানি সেদিকেই যাবে। আমাদের ড্রেন ঘুরিয়ে ফেলতে হবে ইসলামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে, এই জনগণকে বোঝার তৌফিক দান করুন। যাদের আলেম ওলামাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাদের জনশ্রুতি বেশি, জনপ্রিয়তা বেশি, তাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাদের মধ্যে হক কথা বলার তৌফিক দান করুন।
আর এখন হক কথা বলার সময় এসেছে। কাজেই কাপুরুষতার পরিচয় দেওয়া যাবে না, সঠিকটা বলতে হবে। আর আপনিও মারবেন একবার দুবার, মারতে পারবেন না, তবে একথা বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে মারবেন হাজারো লক্ষ কোটি বার। জাহান্নামে মরবেনও না, বাঁচবেনও না, শাস্তি আর শাস্তি। কাজেই গুম হত্যার ভয় দেখিয়ে হক কথা বলা থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। এজন্য সব ইসলামী আন্দোলন বলে, ইসলামিক যত মুসলিমের লকব লাগিয়ে যত আন্দোলন করছেন, এই আজকে আপনার ইহুদি পাশ্চাত্যের সভ্যতার এই আপনারা ইয়ে করছেন, আপনি ইসলামে খেলাফতের কথা বলেন, খেলাফতের কথা বলেন, ইসলামে এই সিলেকশনের কথা বলেন, ইসলামী নেতার কথা বলেন, আপনিও তো গা ভাসিয়ে দিচ্ছেন এই। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। না, তারাও গা ভাসিয়ে দিচ্ছে এই জাহেলি নীতিতে। কাজেই শুধু সলাতের পূর্ব সত্য বলতে গিয়ে মুসলিম হওয়া, না, এটাই বুঝালাম যে মুসলিম আমরা আছি কিনা। এখনও কিছুই বুঝতে পারেননি, 100 ভাগের 1 ভাগ বুঝতে পারেননি, 1 ভাগের অর্ধেক বুঝেছেন কিনা। এটা মানে মুসলিম হতে এখানে আপনি তাগুদের পূজা করছেন। আপনি যদি বিশ্বাস করেন যে ইসলামের চাইতে তাগুদি মতবাদী উত্তম, আপনি তাই তো মনে করছেন যে ইসলাম ওটা শুধু মসজিদে নামাজ পড়বো, কিন্তু রাজনীতি করবো জাতীয়তাবাদের উপরে, রাজনীতি করবো ওই গণতন্ত্রের উপরে, আপনি এটাই বিশ্বাসী। আপনার ইমান কবে যে গেছে, হজ আপনি 14 বার করেন। আগে বলতে হবে যে ইসলাম মানতে হবে, কাজে সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, তাওহীদকে বুঝতে হবে, শিরকে কি করতে হবে, বর্জন করতে হবে। তাহলে সালাতের পূর্ব শর্তে মুসলিম হওয়া, আমি মুসলিম আছি কিনা, আমার ইমান ঠিক আছে কিনা, সালাতের 9টা পূর্ব শর্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সর্বোপরি আমাদের জন্য দোয়া রাখি, মুসলিম উম্মার জন্য দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বিশেষ করে সালাফি মানহাজের যত মসজিদ মাদ্রাসা আছে, তুমি নিজস্ব রহমতে, খাস রহমতে তুমি আমাদেরকে দয়া করো, আমাদের মসজিদ মাদ্রাসাগুলি তুমি কবুল করো, সার্বিকভাবে সহযোগিতা মানুষ যেন করতে পারে। আর আমরা সর্বোপরি তোমার সহযোগিতা কামনা করি, আল্লাহ তুমি খাসভাবে আমাদেরকে সহযোগিতা করো। দারুল হাদিস আশ-শরাফি ইসলামী কমপ্লেক্সকে তুমি কবুল করো, মানুষকে কথা বোঝার তৌফিক দান করো যে সঠিক আকিদা মানহাজ ছাড়া বিচার মাঠে দুনিয়াতে টিকা যাবে না, সঠিক ইসলাম না মানা পর্যন্ত দুনিয়াতে বিচার মাঠে টিকা যাবে না। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। সর্বোপরি দোয়া রাখি যারা দেশ প্রবাসে আছেন তাদের জন্য দোয়া রাখি, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেন বুদ্ধি, এবং এটাও বলবো আপনারা বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর এটা দোয়া রাখি সর্বোপরি আমরা যে দিনের জন্য সহযোগিতা করছি এর জন্য আল্লাহ তুমি আমাদেরকে বিচার মাঠে পরিপূর্ণ আজুরা প্রতিদান আমাদেরকে দিও, সেই প্রতিদান আমরা যেন আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকে পাপ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা